কিরে ফোনটা রিসিভ কর না। না বাবা, তেমন ইম্পর্টেন্ট কেউ না, কাস্টমার কেয়ার থেকে কল দিচ্ছে আর কি। খা। হুম, কি বিরক্তিকর, রিসিভ কর না ফোনটা। হ্যালো। কি ব্যাপার, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি তুমি ফোন ধরছো না যে? আরে আমার ফোন তো সাইলেন্ট করা ছিল, আর নাস্তা করতেছিলাম তো তাই রিসিভ করতে পারিনি। কি ব্যাপার বলো? হ্যাঁ, তুমি খেতেই থাকো। আর এদিকে যে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সেটার কি হবে শুনি? কি বলো? হঠাৎ বিয়ে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড নিউজ, কংগ্রেচুলেশন। গুড গুড গুড। হ্যাঁ, কেন কেন ওটা কেন? তুমি আজকেই তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথা বলবে, যাও। বলবো বলবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বললে তো হবে না, তুমি এক্ষুনি তোমার বাবাকে বলবে। আচ্ছা, কলটা কেটে তারপর বলবো। কল কাটলে এক্ষুনি বেকার। কি কিছু বলতে চাই বল। বাবা, এই ব্যাপারটা আমার লাইফের ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট কথা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাকে। খুব মনোযোগ দিয়ে শুনছি, বল। বাবা আমি কি আমি করছিস, কি বলবি বল না। বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, আর ওকে বিয়ে করতে চাই, আর কিছু বলতে পারবো না। কি বলে যাবে তোমার ছেলে বিয়ে করতে চায়? এই, আমি তো বলে ফেলছি, আমরা যে বিয়ে করবো এটা বাবাকে বলে ফেলছি। পালিয়ে গেল কেন, যাও ওকে ডেকে নিয়ে আস। সত্যি বলেছো? হ্যাঁ 100% সত্যি। রোহান, তোর বাবা তোকে ডাকছে। আচ্ছা মা, এই সময় পরের কথা হবে, এখন দেখি বাবা কি বলে। আয়। মা চলো, মা আমার তো ভয় লাগছে তো। আরে চলো, বানিয়ে আছি না। মা মা বাবাকে। বস। হ্যাঁ, কি জন্য বলছিস তুই? তোর মেয়েকে পছন্দ করিস নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, পছন্দের একজন আছে, ওর নাম মোহনা। বাপ রে বাপ। দেখো, তোমার ছেলে লজ্জাটা প্রেম করার সময় কোনো লজ্জা পাওনি, আর এখন বাবা মার সামনে কথা বলতে তুমি লজ্জায় গলে পড়ছো একটা। এই, বাসা কোথায় রে?